কুরবানি এটা কোন কোন ব্যক্তিদের উপর ওয়াজিব? কুরবানি এটা কি সবার জন্য ওয়াজিব, নাকি নির্ধারিত কিছু মানুষের উপর এই কুরবানি ওয়াজিব করা হয়েছে? প্রথম প্রশ্ন, কুরবানি কাদের উপর ওয়াজিব এবং কোন সময় পর্যন্ত কুরবানি ওয়াজিব? কুরবানি এটা 10ই জিলহজের সুবহে সাদিক থেকে নিয়ে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ 12ই জিলহজের সূর্য ডোবার আগ পর্যন্ত প্রত্যেক মুসলিম প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলিম নরনারী নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে তার উপর কুরবানি ওয়াজিব। প্রত্যেক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ বালেগ এবং নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি আপনি হন, তাহলে আপনার উপর কুরবানি এটা ওয়াজিব। নিসাব কতটুকু পরিমাণ সম্পদ আপনার কাছে থাকলে আপনার উপর কুরবানি ওয়াজিব? এবার আসুন আমরা একটু বিষয়টা জেনে নিই। স্বর্ণের ক্ষেত্রে নিসাব হচ্ছে 7.5 ভরি। আপনার কাছে শুধু স্বর্ণ যদি 7.5 ভরি থাকে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। এবং 52.5 ভরি রূপা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। এখন আসুন, আপনার কাছে স্বর্ণ আছে 2 ভরি আর রূপা আছে কিছু, এবং কিছু আপনার প্রয়োজনের অতিরিক্ত কিছু টাকা পয়সা আপনার কাছে আছে। তাহলে কিছু স্বর্ণ এবং কিছু রূপা এবং আপনার জমাকৃত প্রয়োজনের অতিরিক্ত কিছু সম্পদ আপনার কাছে আছে, এই সব কিছু মিলিয়ে যদি আপনার কাছে 52.5 ভরি রূপার সমপরিমাণ অর্থ আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। এবং এই সময়টা কতদিন পর্যন্ত আপনার কাছে এই সম্পদটা থাকতে হবে? দেখেন, একটা বিষয় হচ্ছে যাকাতের জন্য বছর পূর্ণ হওয়া, এটা হচ্ছে যাকাতের জন্য নির্ধারিত সময়। আর কুরবানি ওয়াজিব হওয়ার জন্য 3 দিন আপনার কাছে এই নেশাব পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, তাহলে এই 3 দিনের মধ্যে যে কোনো দিন যদি আপনি নেশাবের মালিক হয়ে যান, তাহলে আপনার উপর কুরবানিটা ওয়াজিব হয়ে যাবে। কোন কোন 3 দিনের কথা বললাম? 1, 10ই জিলহজ সুবহে সাদিক থেকে নিয়ে 12ই জিলহজের সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ সূর্য ডোবা পর্যন্ত এই সময়ের মধ্যে, এই 3 দিনের মধ্যে যদি আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। এজন্য প্রিয় ভাইরা, আমরা তো জানি আমরা আমাদের কার কার উপর এই কুরবানি ওয়াজিব হয়েছে। দেখেন, কুরবানি এটা অনেক ফজিলতপূর্ণ একটা ইবাদত। কুরবানি এটা সুন্নাহ, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাহ। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ হচ্ছে এই কুরবানি। এজন্য প্রিয় ভাইরা, আমাদের যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, যাদেরকে রব্বুল আলামিন সম্পদের মালিক বানিয়েছেন, আমরা কোনো রকমের গরিমসা না করে আমরা অন্তত একটি বকরির বিনিময়ে হলেও আমরা কুরবানি এটা দিব। এটা যেহেতু আপনার উপর ওয়াজিব, এজন্য আমরা এই জিনিসটার প্রতি লক্ষ্য রাখব। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ বলে যে আমার কাছে কিছু টাকা আছে এবং কি পরিমাণ টাকা থাকলে কুরবানি ওয়াজিব, আর কুরবানি করলে কি ফজিলত পাওয়া যায়, তা আমার একটু জানতে চাই। এক ভাই প্রশ্ন করেছেন এটা। দেখেন, প্রথমত যে বিষয়টা বলেছি, কুরবানির দিনগুলোতে যদি আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনার উপর কুরবানি করা ওয়াজিব। এজন্য বিষয়টা মাথায় রাখবেন। এজন্য কুরবানির দিনগুলোতে যদি আপনার কাছে নেশাব পরিমাণ কি থাকে, মাল থাকে, সম্পদ থাকে, তাহলে আপনার উপর কুরবানি করা ওয়াজিব।